কয়েকদিন থেকে প্রচন্ড গরম আর আমিও সকাল সকাল রান্নার কাজটা শেষ করেছি। রান্নার কাজটা শেষ করে নিলে মনে হয় যে অনেকটা কাজই এগিয়ে গেল। তো সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘর পরিষ্কার করে মাছ ২ রকমের মাছ ভিজিয়ে রাখলাম। এইদিকে পাবদা মাছও কাটা নেই আর পেঁয়াজও কাটা নেই। তো কয়েকটা পেঁয়াজ কেটে নিলাম, যেটুকু বেঁচে যাবে সেটুকু ফ্রিজে রেখে দিব। সকালের জন্য নাস্তা রেডি করছি, পরোটা আম দিয়ে ওরা খাবে। আর গতকাল রাতে বড় ছেলে মাছ আর ভাত খায়নি, সেটা তো বেঁচে গেছে। গুনে রান্না করি তারপরও বেশি হয়ে যায়। তো সকালে আমি এই তো নাস্তাটা বানিয়েই আমি আগে খাবার খেয়ে নিলাম। ভাত আর মাছের তরকারি। ছোট ছেলের জন্য বিরিয়ানি রান্না করেছি। আপনাদের সাথে অনেক সময়ই আমি শেয়ার করে থাকি যে ছোট ছেলে মাছ খেতে চায় না। মাছের গন্ধটাই ওর আসলে পছন্দ না। তার জন্যই খেতে চায় না। তো আমি আজকে রান্না করেছি কই মাছের ভাজা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে বসিয়েছি বুটের ডাল। মসুরির ডাল রান্না করলে ছোট ছেলে খেতে চায় না, তাই আজকে ওর চিন্তা মাথায় রেখেই বুটের ডালটা রান্না করলাম। যদি রাতের বেলা ও খেতে চায় তাহলে খাবে। এদিকে সম্বাস দিতে গিয়ে একটু সম্বাসটা জ্বলেই গিয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তেল সহই, মাছ ভাজার তেলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো সম্পূর্ণই আমি আলাদা করে ঢেলে রাখবো তেলটা। আর রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ তো কেটে রাখিনি। পাবদা মাছ এইভাবে চালের গুঁড়া ছিটিয়ে আমি ড্যাব ড্যাব করে তারপরে ভাজি, তাহলে পাবদা মাছগুলো ফুটে না। এটা একটা ইউটিউব চ্যানেল থেকে শিখেছিলাম। অনেক ভালো রান্না করে, অতুল রান্নাঘর, যে ওই লোকটা দেখিয়েছিল। তারপর থেকে আমি এভাবেই পাবদা মাছ রান্না করি। পাবদা মাছগুলো ফুটে না। তো পাবদা মাছ রান্না করব, সবজি নেই এত সকালে, আর ভ্যান কোথায় থাকবে। তো টমেটো দিয়ে রান্না করব, ডিপ ফ্রিজে রাখা আছে। দুটো টমেটো কেটে পাবদা মাছের একদম একটু থকথকায় ঝোল করব। মানুষ ২ জন, ঝোল একটু বেশি হলেই দেখা যায় থেকে যায়, ফেলে দিতে হয়। পাবদা মাছ আবার বড় ছেলে পছন্দ করে, কারণ কাটা নেই। কাটা নেই বলেই পছন্দ করে, না হলে হয়তোবা এটা খেতে চাইতো না। তো সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম শুধুমাত্র এই গরমের জ্বালায়। তো আজকে এত গরম যে সকালেও রান্নাঘরে টেকা যাচ্ছিল না। আর আমার রান্নাঘরটা উত্তর দিকে, পূর্ব দিকে সূর্য উঠছে, এদিকে রোদ আসে, তারপর দুপুরের রোদটাও পাই, বিকালে পশ্চিমের রোদটাও রান্নাঘরে থাকে। প্রচন্ড গরম লাগে। এই গরমের জ্বালায় তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেললাম। এই খাবার আমরা দুপুরেও খাবো, রাতেও খাবো। রাতে শুধু ভাত রান্না করব, আর বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা। রান্নার কাজ শেষ, এখন অন্যান্য কাজগুলো আরাম আয়েশে করা যাবে। ধন্যবাদ।